আল্লাহ বলেন, এ মানব, এত সুন্দর করে তোমাকে বানাইলাম, তোমার অতীতের ইতিহাস তালাশ করে দেখো। একটা সময় ছিল উল্লেখ করার মতো কোনো বস্তু তুমি ছিল না, সভ্য সমাজে তোমাকে নিয়ে কোনো আলোচনা হতো না। আল্লাহ ডাক দিয়া কয়, ওই নাপাক পানিটার মধ্যে আমি আল্লাহ এত সুন্দর নকশা করলাম, পৃথিবীর মধ্যে এত সুন্দর করে কাউকে আমি আল্লাহ বানাই নাই। চারটা কসম করে, অতীন অজাইতুন অতুরি সিনিন অহাদাল বানালিন, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সাইনার কসম, নিরাপদ শহর মক্কা মদিনার কসম। এই চারটি কসম করে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, মানব জাতিকে সবচেয়ে সুন্দর করে আমি বানাইছি। ঠিক না? কে বলছেন? ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। কয়েলটা সরানো হয়েছে না? তোমাদের এখানে কয়েল আছে, সরাই দাও। আল্লাহ বলেন, মা বাবার মিলনের মাধ্যমে আমি একটা নাপাক পানি বাবার মেরুদণ্ড থেকে, মার সিনার থেকে বের করলাম। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, দুই জায়গা থেকে আমি আল্লাহ একটা বীর্য বের করলাম, ওটাকে আমি আল্লাহ ফি করারিম মাকিন, সংরক্ষিত একটা জায়গাতে রাখলাম। আল্লাহ বলেন, আমার কুদরতি মেশিনের মধ্যে রাখলাম, ওখানে 40 দিন পর আমি আল্লাহ তার মধ্যে কারিগরি করছি। সুবহানাল্লাহ। প্রথমে 40 দিন ওই সংরক্ষিত জায়গার মধ্যে বীর্যটাকে আমি আল্লাহ রাখার পর এটাকে রক্ত বানাইলাম, এরপরে জমাট রক্ত বানাইয়া আমি আল্লাহ 40 দিন পর একটা গোশতের টুকরা বানাইলাম, আবার 40 দিন পর ওই গোশতের টুকরার মধ্যে আমি আল্লাহ হাড্ডি দিলাম। আল্লাহু আকবার। ওই হাড্ডির পর আমি আল্লাহ আবার 40 দিন পর তার উপর গোশত লাগাইলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ তার উপর কাভার দিলাম, চামড়া দিলাম। এ গোলাম, সবগুলো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ফেরেশতা দিয়ে বানাইছি রে, কিন্তু এই চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাতে বানাইছি। সব দামি জিনিসগুলো তোমার এখানে আমি সেট আপ করলাম। আল্লাহু আকবার। চোখটা দিলাম এখানে, না এখানে দিলাম, মেমোরিটা এখানে ফিট করলাম, কান এখানে দিলাম, চোখ দিলাম, সবকিছু আমি আল্লাহ এখানে দিলাম। কেন রে?
আল ওয়াজহু মাজহারু কুদরাতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। চেহারাটা দিয়ে আল্লাহকে তুমি চিনতে পারবে। কোন কারণে যদি তোমার কান বিকল হয়ে যায়, কানের পাতলা চামড়াটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তোমার চোখের মধ্যে একটু পানি আমি রাখছি, এই পানিটা যদি কোনো কারণে সরে যায়, পৃথিবীর কোনো মেডিকেল, কোনো ফার্মেসি, কোনো কোম্পানি আজ পর্যন্ত এই পানিটা বানাইতে পারে নাই। সুবহানাল্লাহ কইবেন না? কে দিছে? আল্লাহ। এই জন্য এই কপালটা পৃথিবীর কারো সামনে নত করা যায় না। কথা কয় না? বাবার সামনে নত করা যাবে না। এই জন্য মাসআলা হলো বাবাকে সম্মান করার জন্য, মুরব্বিদেরকে সম্মান করার জন্য সালাম, মুসাফা, মুয়ানা। আমরা কিন্তু অনেক সময় বলে থাকি ছেলেদেরকে, তোর মামারে কদম বসি কর, তোর দাদারে কদম বসি কর। ইসলাম কয় না, না, এই মাথাটা আল্লাহ ব্যতীত কারো সামনে নত করা যায় না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য রুহের জগতে আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ মাবুদ আমি আল্লাহ ব্যতীত দ্বিতীয় কেউ নাই। তাইলে আমরা কি বুঝলাম? মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না? গাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, বদনা বাবা, কথা কয় না, সেজদা দেওয়া যাবে। এই কপালটা একমাত্র কার সামনে নত করতে হবে? জোরে বলতে হবে। যদি আল্লাহ ব্যতীত কাহার জন্য এই কপালটা নত করা হয়, ঈমান থাকবে না যাবে? জোরে বলতে হবে, থাকবে না যাবে? রুহের জগতে আল্লাহ কয় লা ইলাহা গায়রি, আমি ব্যতীত কিন্তু তোমার কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই। কারণ আমি তোমাকে একটা নাপাক পানি থেকে এত সুন্দর করে তোমাকে বানাই। সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। ঠিক কিনা বলেন? কবি বলেন গুলিস্তান মে যাকর হরে গুল কো দেখা, गुलिस्तान में जाकर हर गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। अल्लाह বাগানে ঢুইকা দেখি একটা গোলাপ ফুল লাল আর একটা সাদা, সূর্যমুখী ফুল। এটার দিকে যে পূর্ব দিকে রূপ করে, সূর্য দিকে রূপ করে দাঁড়ায়, এক একটার ঘ্রাণ এক এক রকম। আমার মনে হয় সূর্যমুখী ফুলের বাগানের মালিক কইছে, বাবা তোর নাম কিন্তু সূর্যমুখী, তুই কিন্তু অন্য দিকে দাঁড়াইতে পারবি না, সূর্যের দিকে রূপ করে দাঁড়াইতো। এই কথা বোধ মালিকে কয়ে দিছে। বলে কে বানাইছে? गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। সব তোমার। আল্লাহ সবকটা দিয়েছেন কোন জগতে মনে আছে তো? আমরা এখন কোন জগতে আছি মনে আছে তো? কোন জগতে বলেন বলেন ভাই? এগুলো সবক, চিরাচরিত কিচ্ছা কাহিনী মনে করেন না। আমরা আজকে এগুলো ভুলে গেছি বলে মন্দিরে যাই, মাজারে যাই, আল্লাহকে সিজদা করি না। কথা বলেন ঠিক না? অথচ আল্লাহ বলেন কত নিয়ামত তোকে আমি দিয়েছি, তোর বডিটা আমার নিয়ামতে ডুবন্ত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো চিন্তা করি না 360টা জয়েন্ট আছে,
আছে না? এই জয়েন্ট গুলো না থাকলে মনে ভালো হতো। জয়েন্ট না থাকলে আপনার হাত সোজা হয়ে থাকে, এখন এই করেন এই করেন এই বাঁকা করেন, তাই না? নুয়ে যান, সোজা হন। এই রকমের 360টা জয়েন্ট আমার আপনার শরীর। এই জয়েন্ট গুলোতে ক্যালসিয়ামের শর্ট হলে ব্যথা করে, কথা কয় না? ডাক্তারের কাছে যদি আপনি যান, ডাক্তার সাহেব কোমরে ব্যথা করে, হাতটা নাড়াইলে ব্যথা করে, ডাক্তার সাহেব চেক করে বলবে যে আপনার ক্যালসিয়াম শর্ট। এই ক্যালসিয়াম এখন আপনার কিনে খাইতে হয়, অথচ আল্লাহ বলেন যেদিন থেকে তোকে দুনিয়াতে পাঠাইছি সেদিন থেকে আমি আল্লাহ তোর ক্যালসিয়াম সরবরাহ করি। তুই যা খাস এর থেকে, খাবার থেকে আমি কুদরতি মেশিনের মধ্যে সে খাবারটা পাঠায়। এই খাবারের কিছু অংশ চলে যায় ব্লাডের মধ্যে, কিছু অংশ চলে যায় তোর গোশতের মধ্যে, কিছু অংশ চলে যায় ওয়েস্টেজ ওই ট্যাঙ্কির মধ্যে চলে যায়, আবার কিছু অংশ ক্যালসিয়াম হয়ে তোর জয়েন্টের মধ্যে। আল্লাহ বলেন গোলাম 24 ঘন্টা 24 আওয়ার্স তোর ক্যালসিয়াম আমি সরবরাহ করতেছি রে গোলাম। 360টা জয়েন্ট তোর মধ্যে কাজ করে। আমি তোর কাছ থেকে কোনো বিনিময় চাই না। সকালবেলা হলে সূর্য তোকে আলো দেয়, সন্ধ্যা পর্যন্ত বিরতিহীন ভাবে বিদ্যুৎ দেয়। মাঝে মধ্যে বোধহয় সূর্যের আলো আপ ডাউন করে, কথা কয় না? কিন্তু লাইনের আলো মাঝে মধ্যে আপ ডাউন করে না, করে না? ভোল্টেজ কখনো কমে যায় কখনো, কিন্তু আল্লাহ ডাক দেয়া কয় যে বিদ্যুৎ যে সূর্য আমি বানাই দিলাম তোর জন্য, সকালবেলা হলে উদিত হয়, সন্ধ্যার সময় এই সূর্যটা ডুবে যায়। আল্লাহ বলেন গোলাম রে, কোনদিন তোর কাছে আমি বিদ্যুৎ বিল পাঠাই নাই। সূর্যের বিদ্যুৎ, সূর্যের আলো তো অবশ্যই পল্লী বিদ্যুৎ থেকে, ডেস্কোর থেকে কম, কয় না? সূর্য আসলে যত পাওয়ারফুল লাইট লাগান কোনো কাম করবে? তাহলে আল্লাহর সূর্যের আলো বিদ্যুৎ কম না বেশি? আপনি যদি ডেস্কো অফিসে, পল্লী বিদ্যুতে, পিডিবিতে ঠিক মতো বিল না দেন, লাইন থাকে না, কাটে। আল্লাহ কয় গোলাম কোনদিন আমার লাইন কাটাত করি না, কোনদিন তোর নাফরমানির কারণে আমি সূর্যকে হরতাল করতে বলি না। সূর্য চলে যায়, রাত্রে যখন আসে চন্দ্র আবার তার ডিউটি শুরু করে। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم الله أكبر। সূর্য যায়, চন্দ্র আসে। বৈজ্ঞানিকরা বলে সূর্যের আলো কোনো গাছগাছালিতে ফল ফসলে না লাগলে এটা বড় হয়, বড় হয় না। দেখবেন যারা কৃষক, এরা যখন গাছের নিচে, বৃক্ষের নিচে যদি কোনো ফসল থাকে এটা ছোট্ট ছোট্ট হয়। জিজ্ঞাসা করলে চাচা এটা ছোট হলো কেন? কয়টার মধ্যে সূর্যের আলো লাগে না। সূর্য সারাদিন আলো দিয়া তাকে বড় করে, সূর্য সারাদিন আলো দিয়ে তাকে পুক্তা করে। সন্ধ্যার সময় সূর্য যখন যাবে, চন্দ্রকে বলে যাই ভাই চন্দ্র আমি চলে গেলাম, কালার দেওয়ার দায়িত্ব কিন্তু আমার না, প্রত্যেকটা ফলের স্বাদ দেওয়ার দায়িত্ব কিন্তু আমার না, এই দায়িত্বটা তোমার উপর অর্পণ করে গেলাম। চন্দ্রের আলোতে কাঁঠালের মধ্যে কাঁঠালের কালার, আমের মধ্যে, লিচুর মধ্যে, জামের মধ্যে একটা সূর্যের আলো। আমার লজিক তো বলে, আমার জ্ঞান তো বলে একটা ফ্যাক্টরির এক মেশিনে যা প্রোডাক্ট হয় এদিকে একরকম হয় না, দুই রকম হয়, একরকম হয়। একটা মেশিন থেকে যা প্রোডাক্ট বের হয়, যে ফর্মা, যেমন ব্রিকফিল্ড মনে করেন, ব্রিকফিল্ডে ফর্মা দিয়ে যে ইট হয়ে গেলে কয়েক রকম না একরকম,
একটা মেশিন দিয়ে যেহেতু আল্লাহ আলো দিতেছেন চন্দ্রে, সব তো কাঁঠালের কালার হওয়া দরকার ছিল, কিন্তু কাঁঠালের কালার কাঁঠালের মতো হয়, আমের কালার আমের মতো, জামের কালার জামের মতো, কলার কালার কলার মতো, আলো কিন্তু একটা করছেন কে? আমরা কি কোনোদিন এগুলো নিয়ে চিন্তা করি? আহা, আল্লাহ কই কেন চিন্তা করিস না? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। বুদ্ধিমান যারা, তাদের জন্য আমার এই সৃষ্টির মধ্যে হাজারো কুদরতি নিদর্শন রয়েছে, ঠিক না? তুমি একটু চিন্তা করো, তোমার এখানে পেশাব জমা করি, আবার আরেকটা ট্যাঙ্কিতে পায়খানা জমা করি, সময় মতো যদি এগুলো খালাস না হতো তাহলে বোধহয় খুব আরাম লাগতো। বলেন, মাঝে মধ্যে পেশাব বন্ধ হয়ে গেলে দুনিয়াটা তার কাছে অন্ধকার। কোটি টাকার বান্ডিলও রাখলে লাথি দিয়া বলা জানের শান্তি নাই, তোর টাকা দিয়ে আমি কি কসু করবো? কথা কয় না। আহা, আল্লাহ কয় যে জিনিসটা তোর দেহের জন্য উপকারী এটা ব্লাডে পাঠাই দিস, গোশতে পাঠাই দিস, আর যেটা অনউপকারী অপকারী ওইটা 2 ট্যাঙ্কিতে জমা করছি, আবার টাইম মতো এটা খালাস করি। এই জন্য বাথরুমে যাওয়ার সময় দোয়া, আল্লাহ তুমি খবুজ আর খাবায় শয়তান থেকে হেফাজত করো, বাইরেও দোয়া করতে হয়, গফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, বাথরুমে যে সময়টা ছিলাম এই সময়টায় আমি তোমার জিকির ফিকির থেকে আমি গাফেল ছিলাম, এই জন্য ক্ষমা চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি কষ্টদায়ক বস্তুটা আমার পেটের থেকে ফালাই দিয়েছে, আমাকে শান্তি দিছে। বাথরুমটা করে আসলে কি যে একটা শান্তি লাগে। আর এর আগে কোনো কারণে যদি সিরিয়ালে দাঁড়ায় থাকতাম, কথা কয় না, টঙ্গি ইস্তেমার মাঠে গেলে সিরিয়ালে দাঁড়ায় থাকতে হবে, মনে হয় যে কিয়ামত কয়েকটা হইতেছে, পারে না মেশিন এখানে স্টার্ট করছে, কিন্তু স্টার্ট করলে মানুষই কি করছে? কথা কয় না। খালাস করেন কে? বলুন বলুন। আহা, আল্লাহ কি গোলাম, তোর এখানে একটা মেশিন ফিট করে রাখছি, জয়েন্ট দিয়ে রাখছি, তোকে আমি অক্সিজেন দিই প্রতিদিন ফ্রেশ। অক্সিজেনের বিল আল্লাহ কত নেয় মাসে? কিছু কন্ট্রোল না দিয়ে কত নেয় মাসে? মাত্র 200 টাকা করে। হ্যাঁ, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ ডাক দেয়, গোলাম, এ গোলাম, তোর গোটা বডিটা আমি আল্লাহ নিয়ামত দিয়ে বেষ্টন করে রাখছি রে গোলাম। সব কিছু তোকে ফ্রি সার্ভিস দিবে, তুই মাত্র মুয়াজ্জিন সাহেব আযান দিলে আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, আয় আয় আমার গোলাম আমার কুদরতি পায়ে সিজদা দিয়া কি কয় শুনে যা। কথা কয় না। বুজুর্গি কি नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহ তুমি গোলাম বানাও। আইসিইউতে, সিসিইউতে, এসডিইউতে ভর্তি থাকলে একটা রোগীর 1 সপ্তাহে বিল কেমন আসে? কম না কিছু? 1 সপ্তাহে তারা 7-8 লাখ টাকা বিল চলে আসে, ঠিক না বে ঠিক? আপনি যদি হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেন, স্যার এত বিল, কয় আপনার রোগীটাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে টিকে রাখতেছে, আর যে মেশিন দিয়া দিয়া কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া হয়েছে
মেশিনটা বড় দাম, এই জন্য বিলটা বেশি আসছে। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমার ধৈর্য কর, ওই বেটা 1 সপ্তাহে অক্সিজেন দিয়া তোর কাছ থেকে 8 লাখ টাকা নিস, আর গোটা জীবন আমি তোকে অক্সিজেন দিয়েছিলাম, কয় টাকা তোর কাছে চাইছি? তার তো হের অক্সিজেন তো মেশিনের, আর আমারটা ছিল পিওর। সুবহানাল্লাহ কয় না? তোর কাছ থেকে এই সকল মাহফিলে যারা বসে এরা রুহের খোরাক পায়। কিসের খোরাক? রুহের খোরাক পায়। বলুন তো দেখি, দেহের দাম বেশি না রুহের দাম বেশি? আপনি যতই টল ফিগার হন না কেন, যতই বড় পদ পদবীর মালিক হন না, যতই পাওয়ারফুল ব্যক্তি হন না, আপনার এই দেহের থেকে, খাঁচা থেকে, পিঞ্জিরা থেকে যখন রূহ নামক পাখিটা ওড়াল দিয়ে চলে যাবে, আপনার এই দেহের 1 পয়সার মূল্য নাই। কি বলেন? ঠিক নাই? 1 পয়সার মূল্য নাই। বুঝা গেল আসল দামি জিনিস হলো আত্মা, রূহ, কলব যাকে বলা হয়। আর এই কলবের খোরাক, আত্মার খোরাক পৃথিবীর কোন নামি দামি শপিং মলে পাওয়া যায় না। খোরাক পাওয়া যায় এ সকল কোরআনের মাহফিল। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। এখানে আসলেই পাবেন, বাহিরে থাকলে পাবেন না। তাই আপনারা যারা এখনো মাহফিলে আসেন নাই, আমিও খুব লং টাইম আলোচনা করবো না, যেহেতু আমার আরেকটা প্রোগ্রাম আছে। আমার অত্যন্ত প্রিয় ছাত্র আপনাদের এ মসজিদে আসার ইমাম খতিব, যিনি একটু আগে আলোচনা করছেন, তার অনুরোধে আমি দাওয়াতটা রেখেছি। আপনারা যদি মনে করেন বাসার থেকে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আসবেন, তাহলে কিন্তু ওই টিকিট আমার হাতে গাড়ি যাবে এইরকমের হয়ে যাবে। আসুন মসজিদে মাহফিলে চলে আসুন, আখিরি মোনাজাত করে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। সম্মানিত সুধী, পোস্টারের একেবারে শুরুতে আপনারা দেখেছেন লেখা আছে, মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় এলাকাবাসী আজকের এই সুন্দর আয়োজন করেছেন। এই জন্যে আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমে সূরা আল মুমিনুন এর 100 নম্বর আয়াতের অংশ বিশেষ, পুরো আয়াত নাই, তিলাওয়াত করেছি। ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি, ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোন রকমের ভূমিকা ছাড়াই শর্টকাট খুতবা করছি। আমি ভূমিকা ছাড়াই আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা কিন্তু এক সময় রুহের জগতে ছিলাম। কোথায় ছিলাম বলেন? একটু বলেন। আমাদের প্রথম জগৎটার নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ। ওখানে আমরা সবাই একত্রিত ছিলাম। কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে সবাইকে আল্লাহ ওখানে একত্রিত করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাইকে একত্রিত করে গুরুত্বপূর্ণ সবক দিয়েছিলেন আল্লাহ। গুরুত্বপূর্ণ সবক দিয়েছিলেন আমাদের। 1 নম্বর পাঠ ছিল লা ইলাহা গায়রুল্লাহ, আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য। সিজদা দিবে তো একমাত্র আমি আল্লাহকে দিবে। কোনো পীর, মুর্শিদ, কোনো মাজার, কোনো ব্যক্তিকে সিজদা করার পারমিশন বলুন ভাই আছে? কাহারও সামনে মাথা নত করার অনুমতি নাই। ইবাদত পাবে যিনি বানাইছে, যিনি আমাকে লালন পালন করেন, যিনি হায়াত আর মওতের মালিক। যে পীরে আমি সিজদা দিই, যে মূর্তি দেবতার সামনে আমি মাথা নত করি,
ওর ব্যক্তিগত কোনো পাওয়ার আছে? একটু বলুন, আছে? কোনো পাওয়ার নেই। সেও তো একটা মাখলুক। জি, আল্লাহ আমাকে একটা বীর্য থেকে বানাইলেন, একটা নাপাক পানি ছিলাম। সভ্য সমাজে এটা নিয়ে কেউ আলোচনা করে না। আলোচনা করাটাকে সভ্যতার পরিপন্থী মনে করা হয়। আমার কথা আপনারা বুঝতেছেন তো? পৃথিবীর কোন আর্টম্যান, পৃথিবীর কোন ফটোগ্রাফার সব কিছুতে আর্ট করতে পারে। বাঁশে বলেন, গাছে বলেন, কাঠে বলেন, পাথরে বলেন, মাটিতে বলেন, তো পানিতে আজ পর্যন্ত কেউ আর্ট করতে পারে নাই। পারছে? পানিতে। আল্লাহ বলেন আল্লাহ আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর। একটু কমাই দাও। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। যতদিন বেঁচে থাকবো, শ্বাস প্রশ্বাস চালু থাকবে, ততদিন কোনো মূর্তি, দেবতা, মাজার, গায়রুল্লাহ, পীর কোথাও সেজদা দিব না। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা, শিরক করা যাবে না। কথা বল। ওয়ালা রাব্বা গায়রি। 2 নাম্বার সবক ছিল আমি আল্লাহ ব্যতীত তোমার কোনো রব নাই। পালনেওয়ালা জাত একমাত্র কে? জোরে বলতে হবে কে? আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন। আল্লাহ বলেন শুধু তোমাকে পারি না, মানব দানব কুল কায়নাতকে কে পালেন? এ ভাই, রব বলা হয় যখন যেই খাবারের দরকার তখন সেই খাবার দিয়ে লালন পালন করা, তাকে বলা হয় রব। ঠিক না? মার পেটে ছিলেন আল্লাহ কয় গোলাম, 10 মাস 10 দিন মার নাভির সঙ্গে তোর নাভির কানেকশন করে দিয়া আমি আল্লাহ ওখানে তোর খাবারের ব্যবস্থা করছি। দুনিয়াতে আসবি, ওই খাবার থাকবে না, কানেকশন কাটা হয়ে যাবে। এই জন্য আল্লাহ কয় গোলাম, তোর মার বুকের মধ্যে তোর খানা জমা রাখলাম। সুবহানাল্লাহ কইবেন না? যে মার সন্তান হয় না, ওই মার বুকে দুধ আসে না। কথা কয় না? আল্লাহ বলেন তুই দুনিয়াতে যাবি, তোর খাবার কে ব্যবস্থা করবে? আল্লাহ কয় তোর মার বুকের মধ্যে দুধ জমা করে দিলাম। পৃথিবীর সমস্ত ডাক্তাররা, সিবিএস এফআরসিএস করা ডাক্তাররা কয় আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে যারা শিশু খাদ্য আবিষ্কার করেছে, এত সুন্দর পুষ্টিকর রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন কোন খাবার পৃথিবীর কোন নামি দামি শিশু খাদ্যের কোম্পানি আবিষ্কার করতে পারে না, যে খাবার আল্লাহ সন্তানের জন্য তার মার বুকের মধ্যে জমা করে দিয়েছে। চিন্তা তো আমরা করি না। আল্লাহ বলেন ওয়ালা রাব্বা গায়রি, আমি ব্যতীত তোমাদের কোনো রব নাই। ওয়ালা তুশরিকু বি শাইআ, সুতরাং আমার সঙ্গে কাউকে শরীক করবে না। 3টা সবক রূহের জগতে আমাকে আপনাকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে পড়াইছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ কয় আমি যে সবক দিলাম তোমাদের মনে আছে? আলাস্তু বিরাব্বিকুম, সবাই একবার কি আমরা বলেছিলাম ক্বালু বালা। আল্লাহ কয় আমি জানি রে, দুনিয়াতে গেলে মনে থাকবে না। তোমাদের এই স্বীকৃতির উপর উশিদু আলাইকুমুস সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ওয়া উশিদু আলাইকুম আবাকুম আদাম আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আমি জানি যতই কইবা মনে থাকবে।
এই জন্য মনে রাখার ব্যবস্থা করলাম, যুগে যুগে নবী রাসূল পাঠাবো, তাদের উপর আসমানি কিতাব নাযিল করব। আর তোমরা যে স্বীকৃতি দিলা, সাত আসমানকে সাক্ষী রাখলাম, সাত জমিনকে সাক্ষী রাখলাম, তোমাদের বাবা আদমকে সাক্ষী রাখলাম, যেদিন আমি ধরবো সেদিন যেন এই কথা বলতে না পারো বাপদাদারা মূর্তির পূজা করছে আমিও করছি। এ কথা কয়ে পার পাওয়া যাব? কাবের মুশরিকরা কিন্তু তাই কয়, মা ওয়াজাদনা আলাইহি আবানা, বাপদাদার আমল থেকে মূর্তি পূজা করেছি, এইটাই করো। আল্লাহ কয় ওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তোমার বাপদাদা যদি গোমরাহ লাঞ্ছিত হয়ে থাকে তুমি সেটাই কেউ অনুসরণ করো। তোমার মাথা দিলাম কি জন্য? চিন্তা চেতনা কি জন্য দিলাম? চিন্তা শক্তি তোমাকে কি জন্য দিলাম? কথা বলেন ঠিক। আল্লাহর হাবিব বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানি, তাই প্রত্যেকটা সন্তান যখন মা পেটের থেকে ভূমিষ্ঠ হয় প্রত্যেকে অরিজিনাল ধর্ম ইসলাম নিয়ে দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ। সব ডুপ্লিকেট। 2 নাম্বার, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, এগুলো মানব রচিত ধর্ম। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ প্রদত্ত ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম একমাত্র ইসলাম। ঠিক না? পৃথিবীর যত পাওয়ারফুল ব্যক্তি দেখেন, ডোনাল্ড ট্রাম্প বলেন আর শি জিনপিং বলেন, ভ্লাদিমির পুতিন বলেন, দাদা নরেন্দ্র মোদী বলেন, যখন আজরাইলে দেখবো তখন দাদা नरेंद्र मोदी को मैंने अपने धर्म को छोड़ दिया अब मैंने मुसलमान हो गया। কথা কয় না? দাদা নরেন্দ্র মোদী বলবে কোরআনের কথা নিয়া, আমার বানানো কথা না। नरेंद्र मोदी तখন বলবে मैंने तो बांग्लादेश पर बहुत जुल्म किया लेकिन अब मैं मुसलमान होगा, मैंने तो मुसलमान पर बहुत जुल्म किया, मुसलमान को कुर्बानी के वक्त जो है जानवर जबाई करने नहीं दिया और बहुत कुछ जुल्म किया, अब मैं खुद मुसलमान हो गया। কথা কয় না? আল্লাহ কে মোদী সাহেব মেয়াদ উত্তীর্ণ, কথা কয় না? দোকানে মেয়াদ উত্তীর্ণ মাল রাখে না, ফালাই দেয়। শুধু ফালাই না, কিছু জরিমানাও করে। কথা কয় না? জরিমানা ভোক্তা অধিকারের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট জরিমানা করে না, করে না? আল্লাহ কেবল তোমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এখন তো কামে লাগবে না, পানিশমেন্ট ঠিকই আছে। কথা কয় না? বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তার কোন করছে না। কথা কয় না? ডোনাল্ড ট্রাম্প এও কেব আল্লাহ আমান্না বিল্লাহি ওয়াহদা, আমি কিন্তু একজন পাক্কা মুসলমান, মূর্তি দেবতারে একবারে ভালোই বাসি না। যখন বন্যা শুরু হয়ে গেছিল, যখন ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছিল, নদীর মধ্যে আমি বুঝতে যে হরে কৃষ্ণ হরে রাম কোনো কামে লাগবো না। দেখেন না, ঝড় যখন শুরু হয়, যখন হিন্দু বৌদ্ধ যারাই থাকো আপনারা এসে ও ভাই মুসলমান আজান দেন, আজান দেন। আপনি যদি কোন কেন তুই হরে কৃষ্ণ হরে রাম করতে পার, দৌড় করি কোনো কামে লাগবে না। কথা কয়? আপনারা আমার মনে করেন না আমি বিরোধিতা করতেছি, বাস্তব বুঝার জন্য বল। এরা আমার দেশে তাদের ধর্ম পালন করবে, তাদের 16 আনা স্বাধীনতা ইসলাম দিয়েছে, কিন্তু তার ধর্ম আমি সমর্থন করি না, কারণ এটা কোনো ধর্ম নয়, তার নিজের হাতে বানায়, আবার বুড়িগঙ্গা নদীতে নিজেই শোভা। মূর্তি দেবতারে কোনো মুসলমান নিয়ে ফালায় না, হেরায় ফেলায়। পূজা পাঠ যখন শেষ হয়ে পিকাপে করে নেয়া বুড়িগঙ্গা নদীতে ধরুম ধারণ করে মূর্তিরে ফালায়। মূর্তি কয়ে আমার অপরাধ, কত অপরাধ তোর না কইছিলাম যে 6 মাস তোর হায়াত, তাও তো 2 দিন বেশি রাখছি। আর কথা কয় একদম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। পৃথিবীর যত বিজাতিরা আছে সবাই মৃত্যুর সময় বলবে আমান্না বিল্লাহি ওয়াহদা। সূরা আল মুমিন 24 নম্বর পারা শেষ 2 আয়াত বাংলা অনুবাদ যায় ঘরে দেখেন যে হুজুরে বয়ান করছে এটা কি সঠিক বলছে না বেঠিক। ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা
বিমা কুন্না বিহি মুশরিকিন। যেমনটা বিশ্ব সন্ত্রাস মিস্টার ফেরাউন, যিনি ক্ষমতায় টিকে থাকার জন্য বনি ইসরায়েলের লক্ষ লক্ষ ছেলে সন্তানকে হত্যা করছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লেখেন কিয়ামত পর্যন্ত যারা নিজের ক্ষমতা টিকে রাখার জন্য, ক্ষমতা পাকাপোক্ত করার জন্য মানুষকে গুলি করবে, হত্যা করবে, অন্যায়ভাবে তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড আছে। কথা কয় না, কারণ ফেরাউন তার ক্ষমতা টিকে রাখার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ ছেলে সন্তানকে হত্যা করেছিল। ওই বিশ্ব সন্ত্রাস ফেরাউন লৌহিক সাগরে যখন ডুবে মারা যায়, ওই মুহূর্তে আল্লাহ রে কয় ক্বালা আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ রে কয় আল্লাহ, আমি কিন্তু একজন পাক্কা মুসলমান। কারে কয়? কোন সময়? হ্যাঁ, ডুবার সময়, পানিতে যখন ডুবতেছে, হাবু টাবু খাইতেছে। আল্লাহ রে কয় আল্লাহ, তুমিও ব্যস্ত, আমিও ব্যস্ত। আগে তোমারে ফোন দিতে আমার মনে নাই, জানাইতে মনে নাই। আমি কিন্তু একজন পাক্কা মুসলমান। মুসলমান কথা কয় না। আল্লাহ কি জবাব দিছে এটাও কোরআন আছে, সূরা ইউনূস। وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহ কয় এখন তোর সময় হয়েছে। আর সারাটা জিন্দগি বদমাশি করছ, সারাটা জিন্দগি আমারে 2 নম্বরে ফলায়া তুই 1 নম্বরে গেছিস। কথা কয় না মিয়াছে, বুঝা গেল? অচেনা ধর্ম। আমরা যেই ধর্মের মধ্যে আছি, মুসলমান হওয়ার পরে যদি কোনো বিজাতীয় ধর্মকে ভালোবাসে, বিজাতীয় ধর্মকে যদি মনে করে এটাই আসল ধর্ম, তার ঈমান চলে যাবে। আপনি তাদেরকে ভালোবাসেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখেন, এটা ইসলাম বলে। আমার দেশে তারা 16 আনা নিরাপদ, কোন দেশে মুসলমানরা 16 আনা নিরাপদ নয়। যেইভাবে নিরাপদ আমার দেশে সংখ্যালঘু, কেন? ইসলাম আছে বলে তারা নিরাপদ। কিন্তু তাই বলে তার ধর্ম আমি সমর্থন। কথা বলে নিজের হাতে খোদা বানায়। এই যে খোদা বানায়, এটা নিজের হাতে বানায় না, মাটি দিয়ে পাথর দিয়ে খোদা বানায়। এটা রেজা প্রণাম করে, এটার সামনে দুধ কলা মিষ্টি রাখে, কয়েকটা খায়া বাকিটি বিতরণ করে দিয়ে দেয়। মূর্তি খায় কিছু, এত কিছু রাখে মূর্তির সামনে। মা দুর্গা মা, কালী মা, তুমি খাও। মা কর আমি তো খাইতে পারি না। কথা খায় না। শেষ পর্যন্ত কুকুর বিড়াল খায়, যার কুকুরের স্বভাব হলো কিছু খাইলে কিছু হাদিয়া দেওয়ার চেষ্টা করে। আপনাদের এই এলাকার কুকুরের খবর আমি জানি না, অন্য এলাকার কুকুরে সবগুলো খায়া যাওয়ার সময় মেশিন স্টার্ট করে এত স্পিডে, সুজা মার মাথার মধ্যে যায় লাগায়। কথা ঠিক, নিজেরে নিজে বাঁচাইতে পারে না। আল্লাহ কই আরে গাদা, আমার কথা না কিন্তু কোরআনের কথা, আমার ভাষায় বলতে। আল্লাহ কই তোর মাথার মধ্যে এতটুকু কাজ করে না বেটা, তুই নিজের হাতে বানাইছস, এটা আবার খোদা হয় কেমন পারে? কথা বলেন ঠিক? খোদা তো তিনি, যিনি সব কিছু বানান, হায়াত মৌতের মালিক, সুখ দুঃখের মালিক। কথা বলেন ঠিক কেনা? হ্যাঁ, তো নিজে মালিক। আর হ্যাঁ, আল্লাহ বলেন তোমাদের মনে থাকবে না, তাই যুগে যুগে নবী রাসূল পাঠাবো, তাদের উপর আসমানি কিতাব নাযিল করে দেব। দুনিয়া থেকে যেন আমাকে ভুলে না যাও। যদি ভুলে যাও তাহলে কিন্তু উপায় থাকবে না। জুড়ে বলেন ঠিক কিনা? ওই জগৎ থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে 2 নম্বর জগৎ মারপেটের জগৎ, এটাকে আলমে আরহাম বলা হয়। মারপেটের জগতে আল্লাহ পাক আমাকে যে কয়দিন রাখার দরকার, সেই কদিন রাখার পর আবার কোন জগতে পাঠান? কথা কয়
আলামুদ দুনিয়া 3 নাম্বার জগৎ, যেই জগতে আমরা আছি। আল্লাহ বলেন কোন লজিক আসবে না, কোন বিজ্ঞান সমর্থন করবে না, যে রাস্তাটা দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠাই রে, এত ছোট্ট রাস্তা দিয়ে এত বড় একটা সন্তান আসতে পারে। কথা কয় না? কোরআনের সূরা আবাসার মধ্যে কয় মাসসাবিলা ইয়াসসার, বাচ্চাটা আসার সময় আল্লাহ বলেন ওই রাস্তাটা আমি কুদরতি ভাবে প্রশস্ত করে দিই। আল্লাহু আকবার বলেন। ওই আয়াতটা বর্তমানে কোরআনে কারিমে নাই, কথা কয় থাকলেও এই আয়াতের কার্যকারিতা নাই। তাইলে 90% থেকে 95% কেন সিজার লাগে? এই বয়ানটা আরেকদিন করবো, একদিনে সব বয়ান করলে পরের বছর দাওয়াত দিবেন না, এটা থাকে। কথা কয় না? আমার ভাইরা, আল্লাহ তাআলা কুদরতি ভাবে দুনিয়ার জমিনে পাঠায় 60, 70, 80 বছর হায়াত দিয়ে আল্লাহ কয় তোর বাবা মা কিন্তু জান্নাতে ছিল। কথা কয় না? আদম আলাইহিস সালাম কই ছিলেন? হাওয়া আলাইহিস সালাম কই ছিলেন? আল্লাহ কই তোরা কিন্তু জান্নাতি সন্তান। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আসল বাড়ি কিন্তু ভুলে যাও না। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা है कोई पीछे रवाना। দুনিয়াতে আসার সময় সিরিয়াল থাকে, বড় ভাই আগে আসে, মেজু ভাইয়ের পরে ছোট ভাই, যাওয়ার সময় কি সিরিয়াল মেনটেন হয়? তাইলে দুনিয়াটা হলো মুসাফির খানা। মুসাফির হর খুজা বাসাদ ওতম রায়া দিমি দারাদ চুবুল বুলবুল কফস বাসাদ চমন রায়া দিমি দারাদ। আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে থাকেন, নিজের এলাকার কথা মনে পড়ে না পড়ে, নিজের দেশের কথা মনে পড়ে না পড়ে, যারা নিজের দেশকে ভুলে যায় এরা হলো নিমক খারাপ। কথা কয় না? সুতরাং আমার আপনার আসল বাড়ি হলো কবর। কথা কয় না? আছে নয় কাল ওখানে যাইতে হবে। আপনি যদি বাংলাদেশ থেকে সৌদি আরব যান, কুয়েত, কাতার যান, ইমিগ্রেশনে আপনার পাসপোর্ট চেক হয় না? হয়? কথা কয় না? ইমিগ্রেশনের পুলিশকে দেখি আপনার পাসপোর্ট আছে, পাসপোর্টের সাথে আপনার চেহারার মিল আছে কিনা, পাসপোর্ট বৈধ না অবৈধ, পাসপোর্টের মধ্যে ভিসা লাগানো আছে না নাই। ঠিক দুনিয়ার বর্ডারটা ক্রস করে যখন কবরের বর্ডারে যাবেন, সাথে সাথে 2 জন ইমিগ্রেশনের পুলিশ চলে আসবে। ওই যে রুহের মাগফিরাত, এখানে চলে আসলাম, মাঝখানে কাট করে সব, সাথে সাথে 2 জন ইমিগ্রেশনের পুলিশ এসে বলবেন মান রাব্বুক, এ আল্লাহর বান্দা, তুমি তো দুনিয়ার বর্ডার ক্রস করে কবরের জগতে চলে আসলা, পাসপোর্টটা দেখাও। সুবহানাল্লাহ। আপনারা যারা মাহফিল শোনার জন্য এখানে বসে আছেন, বড় মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর কসম রে, পাসপোর্টের কথা বলতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে না। ইমিগ্রেশনের পুলিশকে বলবো, যখন বলবে মান রাব্বুক, তোমার পাসপোর্ট কোথায়? আমি বলবো রাব্বি আল্লাহ, আমার রব আর কেউ নাই, আমার রব হলেন একমাত্র আল্লাহ। কারণ আমি মূর্তির সামনে মাথা নত করি নাই, আমি দেবতার সামনে মাথা নত করি নাই, পীর বাবার সামনে মাথা নত করি নাই, মাথাটা একমাত্র তোমার সামনে নত করেছিলাম। ভিসা লাগানো আসেনি, অমাদিন তোমার ধর্মের পরিচয় দাও। বলবে আমার ধর্মের কথা আপনি জানতে চান? পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা ধর্মটা ছিল আমার ধর্ম, ওয়াদিনিয়াল ইসলাম। আমার ধর্মের নাম কি? আরো জোরে বলেন।
ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের দিকে তাকাই থাকবে, প্রত্যেকটা কবরের সঙ্গে শুরু করে দেওয়া হবে। প্রত্যেকটা কবরবাসী তাকাইয়া দেখবে আল্লাহর হাবিবকে। যে হাবিবের যদি হুজরাখানায় ঢুকতেন, আম্মা জান কার সুইটা হারাই গেলে অমাবস্যা রজনীতে আমার রাসূল যখন ঢুকতেন, সাথে সাথে সুইটা আমি পেয়ে যাইতাম। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। কি ছিল আল্লাহ নবীর জামানা? আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, ওসমান ইবনে আফফানের মতো মানুষ, আলী মুর্তজার মতো মানুষ তার খাদেম হয়ে গেছে। আর জোরে কোন जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है दिन देखे, दीदार का आलम क्या होगा। ना देखे বর্তমান বিশ্বে যদি কোথাও আমার নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করে, ব্যঙ্গ করে, নবীকে নিয়ে যদি কেউ কোনো কুরুচিপূর্ণ মন্তব্য করে, তার রক্ত নেওয়ার জন্য, তার মাথা বা দেহ থেকে বিচ্ছিন্ন করার জন্য নবীর আশেকরা রাস্তায় নেমে যায়। ঠিক কিনা বলেন? আমার বাবারে গালি দাও, নো প্রবলেম, কিন্তু আমার নবীরই কিছু কয়া দেখো, জিহ্বাটা টান দিয়ে বের করে দেবে, কথা পায়। আর যারা দেখছে তাদের অবস্থা কি ছিল? আমরা না দেখে নবীর উপর পাগল, কথা পায়। হর কোই ফিদা হ্যায় দিন দেখে, दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी, वो बकर उमर उस्मान आली। अल्लाह যেদিন তার দরবারে তার খেদমত দিচ্ছিল আবু বকর, যে আবু বকরকে জান্নাতের প্রত্যেকটা গেট রাখে, আহলান